আলু চাষ এইগুলাতে করছি। এই আলু হওয়ার পরে পাট লাগাছি, তারপরে আমন ধান লাগাবো। 3 ফসলি জমি আমাদের এইগুলাই। আলুর ফলন দাদা ভালো। আলু আগাম জাতের যেগুলো আলু সেগুলো দাদা বিক্রি করি, বাজার ভালো পাওয়া যায়। আর পরে যেগুলা আর কি সেগুলা কোলেস্টারে রাখি। কোলেস্টারে রাখার পরে বাকি যে আলু থাকে আমরা ওই ব্যারাক থেকে ঘর দেশে ঘরের ভিতরে রাখি, যাতে খরচাটা কম হয়। 8টা পরিবারের আলু আছে দাদা। এই যে ঘরটা দাদা, এই ঘরটা তো বানানো হয়েছে, উপরে টিন, নিচে পাটেক্স আছে, তাতে টিনটা দিয়া টিনের যে তাপটা না আসে। এই যে বাঁশের ঘেরা দেখা যায়, বাঁশের ঘেরায় বাঁশের যে ফুটা আছে ফুটা দিয়া হাওয়া পাবে, কিন্তু আলুর যে হিট তাপ হবে, আলুর তাপটাও বাইর হবে। এগুলো দিয়া গ্যাস আর কি, যাতে আলুর যদি অতিরিক্ত গ্যাস হয় এখান থেকে গ্যাসটা পাস হয়ে যাবে। এখানে তো আলু 25 থেকে 27 টন আলু থোয়া যায়, তা কিন্তু আমাদের আলু এখানে আছে এখনো প্রায় 18 টনের কাছাকাছি আলু এখনো আছে। এই ঘরের আলুটা রাখলে দাদা খরচা নাই। কলেস্টারে রাখলে 10 টাকা খরচ, আলু দেখা গেল যে 20 টাকা, কিন্তু কলেস্টারে খরচে তো 10 টাকা খায় ফেলাই, আর 10 টাকা থাকে। কিন্তু সিজনেও তো ওই 10 টাকা। তাহলে যে আমরা এইখানে যদি রাখি, আমরা যদি এখন 10 টাকার জায়গায় 15 টাকা বেচাই, তারপরেও আমার লাভ আছে। এমনিতে 4-5 মাস আলুটা থাকেই। এটা আলু রাখার মডেল ঘর, আপাতত বাজারজাত করার জন্য এই ঘর। সিজনের সময় তো দাদা কম দাম, কিন্তু এখন 3-4 মাস পরে আলুর বাজারটা বেশি হয়ে যাবে, আলুটা বেচবো।